যখনই কথা আসে ফেমাস মুভি প্রোডাকশন কোম্পানির তখনই আমাদের মনে আসে পিক্সার, ডিজনি এবং ড্রিমওয়ার্কস। কিন্তু আজকে আমরা কথা বলবো কুংফু পান্ডা বিষয়, যেটা ড্রিমওয়ার্কস প্রোডাকশন করেছে। এবং তুমি যাই বলো না কেন, 3টা টেলিভিশন সিরিজ এবং 4টা মুভি নিয়ে কুংফু পান্ডা সত্যি বড় একটা সিরিজ। আর বড় আন্দাজ এটাতেই তুমি করতে পারো যে এর ভিতরে টোটাল ক্যারেক্টার আছে 690টি, যেটা সত্যি অনেক বেশি। আর এই জন্যই জানবো কুংফু পান্ডা বিষয়ে এমন কিছু ফ্যাক্ট যেগুলো বেশিরভাগ মানুষই জানে না। যেমন ধরো, কুংফু পান্ডার এমন একটা ক্যারেক্টার যার নাম কখনো বলাই হয়নি কুংফু পান্ডা মুভিসে। এবং টাইলংয়ের বিষয়ে এই শকিং ফ্যাক্ট তোমরাও জানো না। আর আমাদের ড্রাগন যোদ্ধা পো বিষয় এই হিডেন এবং অসাধারণ ডিটেলটা জানো না। যাই হোক, আজকে এবার কিছু ডিফারেন্ট ট্রাই করছি, কারণ আমরা ডোরিমন বিষয়ে তো অনেক কিছু জেনেছি এই চ্যানেলে, বাট আমরা আদার কার্টুন বিষয়ে একদমই জানি না। যাই হোক, এই ভিডিওটাকে শুরু করা যাক। নাম্বার 1, তো কুংফু পান্ডায় যখন প্রথমবারের মতো টাইলংয়ের সিনকে দেখানো হয়, তখন তার এই সিনটাকে দেখানো হয় যেখানে টাইলং বন্দি আছে এবং টাইলংয়ের ওপরে তুমি কচ্ছপের মতো শেলফকে দেখতে পাচ্ছ। আর এই জিনিসটা রাখার কারণ হচ্ছে টাইলংকে বোঝানোর জন্য যে তাকে হারিয়েছে উগুয়ে। নাম্বার 2, তো তোমরা তো ভেবেছো যে শিফু কোন অ্যানিমেলের ওপরে ক্যারেক্টার, কারণ আমরা সবাই জানি পো একজন জায়ান্ট পান্ডা, টাইলং একজন স্নো লেপার্ড এবং ম্যান্টাস একজন চাইনিজ ম্যান্টাস। যাই হোক, শিফু একজন রেড পান্ডা। আমি জানি তোমরা সবাই অবাক হয়ে গেছো, কিন্তু এটাই সত্য। এবং একজন রেড পান্ডা পান্ডা ফ্যামিলির ভিতরেই পড়ে, যেমন ক্যাটস ফ্যামিলি। নাম্বার 3, তো কুংফু পান্ডা 3 যদি তোমরা দেখে থাকো তাহলে তোমরা এই ভিলেন কাইকে তো চিনবেই, কিন্তু কায়ের এই ডিজাইন বাদেও কায়ের আর একটা ডিজাইন ছিল, আর যেটা কিছুটা এইরকম দেখতে, যেখানে তোমরা কায়ের কাছে 4টা হাত দেখতে পাচ্ছ। কিন্তু পরে এই ডিজাইনটাকে রিজেক্টেড করা হয় এবং কায়ের নর্মাল ডিজাইনটাকেই নেওয়া হয়, যেটা আমরা বর্তমানে দেখছি। নাম্বার 4, তো কুংফু পান্ডা 3-র জন্য লিটারালি যারা কুংফু পান্ডা 3-র ওপর কাজ করছিল তাদেরকে সত্যিকারের চায়নাতে গিয়ে পান্ডার ওপর রিসার্চ করতে হয়েছে, কারণ এর আগের ফিল্মে শুধু পো একজনই পান্ডা ছিল। কিন্তু এরপরে অনেকগুলো পান্ডাকে যেহেতু দেখানো হবে কুংফু পান্ডা 3-তে, সেই জন্য পান্ডার উপর রিসার্চিং করতেই হতো। যেমন পান্ডারা বেশিরভাগ সময় হাঁটে না, পান্ডারা রোল করে। নাম্বার 5, তো কুংফু পান্ডা 2-তে পোয়ের বাবাকে প্রথমবার দেখানো হয়েছিল এবং সাইডে তার পাশে পান্ডা ভিলেজও দেখতে পাচ্ছ, যেখানে পান্ডারা কৃষি কাজ করছে। বাট এরপরে মুভি কুংফু পান্ডা 3-তে এসবের কোনো ঝলকই দেখানো হয়নি। এর কারণ আমি সঠিক জানি না, বাট আমার মনে হয় তারা যেরকম রিসার্চ করেছে কুংফু পান্ডা 3-তে পান্ডা বিষয়, সেই রকম রিসার্চিং করা হয়তো তাদের প্রয়োজন পড়েনি, কারণ সেই সিনটা খুবই লিমিটেড ছিল। নাম্বার 6, তো কুংফু পান্ডার যে কোনো মুভি দেখে নাও, সেখানে তুমি এই ডিটেলটা পাবেই। আর সেই ডিটেলটা হচ্ছে কুংফু পান্ডার ভিতরে ইয়েলো কালার বা হলুদ কালারকে ভালো কালার হিসাবে প্রেজেন্ট করা হয়, যেমনটা তোমরা এই সিনে দেখতে পাচ্ছ এবং এই সিনেও দেখতে পাচ্ছ। এবং ভিলেনকে বা ভিলেন কালার হিসাবে ধরা হয় বিভিন্ন কালার, যেমন নীল এবং লাল। নাম্বার 7, যখন কালারের কথায় আসলাম, কায়ের এই সবুজ কালারের বিষয়টাও বলতে হয়, কারণ কায়ের চোখ সবুজ কালারের এবং যত সিনেই কাই অ্যাপিয়ারেন্স করেছে তার বেশিরভাগ সিনেই কাইকে সবুজ কালার থিমে দেখানো হয়েছে, যেমন এই সিনের ব্যাকগ্রাউন্ডে তোমরা দেখতে পারো। যাই হোক, এর কারণ হচ্ছে গ্রিন কালারকে চাইনিজ পিপলদের মতে ইভিল কালার মনে করা হয়, মানে মন্দ কালার হিসেবে মনে করা হয়, আর এই জন্য কায়ের থিম রাখা হয়েছে সবুজ কালার। নাম্বার 8, তো কুংফু পান্ডার ভিতরে এমন একটা ক্যারেক্টার আছে যার নাম কুংফু পান্ডার প্রথম মুভিতে একদমই নেওয়া হয়নি, আর সে হচ্ছে মিস্টার পিং, এবং তার নাম নেওয়া হয়েছে কুংফু পান্ডা 2 মুভিতে। নাম্বার 9, তো কুংফু পান্ডা অ্যানিমেট করার জন্য সত্যিকার এই অ্যানিমেটরসদেরকে প্রায় 8 ঘন্টার ক্লাস করতে হয়েছে, তাও কিসের ওপর? কুংফুর ওপর, এবং যারই কারণে তারা এরকম ফাইটিং সিন অ্যানিমেট করতে পেরেছে। নাম্বার 10, তো কুংফু পান্ডার ভিতরে পোয়ের আসল নাম রিভিল করা হয়েছে কুংফু পান্ডা 3-তে, আর সেই নাম হচ্ছে লোটাস। আর একটা বড় বিষয় হচ্ছে হিন্দিতে এটার নাম চেঞ্জ করে দেওয়া হয় আর রাখা হয় কমল।
নাম্বার 11, তো কুংফু পান্ডা 2 কে অ্যানিমেট করা সত্যি একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল। আর সেই বড় চ্যালেঞ্জিং বিষয়টা হচ্ছে শ্যানকে অ্যানিমেট করা। এটার একটা এক্সাম্পল দিই যে এটা কতটা কঠিন ছিল। তো অ্যাকচুয়ালি শ্যানকে অ্যানিমেট করা মানে 6টা ক্যারেক্টারকে অ্যানিমেট করার মতো, কিন্তু তারপরেও এটা তারা করতে পেরেছে। নাম্বার 12, কিন্তু কুংফু পান্ডা 2 এর আগে আমাদেরকে কুংফু পান্ডা 1 এর অ্যানিমেশন চ্যালেঞ্জিং এর বিষয় জানতে হবে। তো কুংফু পান্ডা 1 মুভিতে এই ব্রিজের ফাইটিং সিনের কথা তো সবারই মনে আছে, কিন্তু সবচেয়ে বড় বিষয় এটা এতটা সহজ ছিল না, কারণ অ্যানিমেটার্সরা জানেই না যে তারা কি করবে। এমনকি এই সিনটাকে তো বাদ দেওয়ারও কথা এসেছিল, কিন্তু তারা এটা নিয়ে মোটিভেট হয়েছে যে অ্যানিমেশন ইন্ডাস্ট্রিতে এইরকম কাজ কেউ করেনি, কারণ তারা যদি করে তাহলে এটা বিশ্বের প্রথম হবে। নাম্বার 13, তো টাই লংগি এমন একটা ভিলেন যে সব মুভিতেই এসেছে, কিন্তু প্রত্যেকটা মুভিতে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স না হলেও হিডেন অ্যাপিয়ারেন্সে সে এসেছে। কারণ কুংফু পান্ডা 2 তে ফ্ল্যাশব্যাকে এবং কুংফু পান্ডা 4 এ তো সে সত্যিকারই এসেছে। তো বলাই যায় এটাই সেই ভিলেন যে সব মুভিতেই এসেছে কুংফু পান্ডার। নাম্বার 14, তো তুমি যদি কুংফু পান্ডা 1 দেখে থাকো তাহলে তুমি পোয়ের স্বপ্নকে তো দেখেছই, যেখানে এই সিনটায় তুমি এই ক্যারেক্টারকে দেখো, এবং এটাই একটা বড় রেফারেন্স যে এই ক্যারেক্টার থেকেই কায়ের ডিজাইন করা হয়েছে। নাম্বার 15, তো এই সিনে তুমি বিভিন্ন নেকড়েকে দেখতে পারবে এবং যারা পরবর্তীতে কুংফু পান্ডা 2 তে আসে, আর এখান থেকেই 2টা মুভি এসেছে। নাম্বার 16, তো তুমি এখানেই পোয়ের এই ড্রেস আপটা তুমি দেখতেই পারছো, কিন্তু পরবর্তীতে কুংফু পান্ডা 3 তে পো সত্যিকারে এই ড্রেসটা পরে, আর এটা আমার সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে। নাম্বার 17, তো কুংফু পান্ডা 1 এ পোয়ের এই স্বপ্নে আরো একটা হিডেন ডিটেল ছিল যেটা এই স্টোরিটাকে প্রায় বলে দেয়। তো এই সিনটা দেখো, তুমি পোয়ের পিছনে দেখতেই পাচ্ছ একটা ড্রাগনের চিহ্ন, যেটা রিপ্রেজেন্ট করে যে পোই হবে ড্রাগন ওয়ারিয়ার। তো এটাই আজকের ভিডিও ছিল। কমেন্টে নিশ্চয়ই বলো যে এই ভিডিওটা কিরকম লাগলো, এবং সবাইকে ঈদ মোবারক। আমি চাই তোমার এবারের ঈদ খুবই ভালো কাটুক। আর হ্যাঁ, লাইক করে দিও এবং সাবস্ক্রাইব চাইলে তোমরা করতে পারো। এনিওয়েজ, যাই হোক, আমি দেখা করছি নেক্সট ভিডিওতে।